তো দেখো আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি, ভেবেছিলাম তো কালকেই করবো, কিন্তু কালকে যেহেতু বাজারে গেছি তো মানে যে আজকে করছি। এটা ছেড়ে স্কুলে গেছে, এটা ধুয়ে দিয়েছিলাম বাইরে নিয়ে। আর এই কৌটোগুলো, ওই বড় কৌটোগুলো তো ধোয়া আছে, এইগুলো কিছু কিছু ধোয়া আছে, আর যেগুলোর মধ্যে ছোটো ছোটোগুলো মুছে নেবো। আর যে কিছু বাসন দিলাম, এর একটা ভালো করে মুছেছি। এক হাত দিয়ে ক্যামেরা ধরে তার ওইভাবে মোছা যায় না, তাই আমি সব কিছু দেখো ওইদিকে গুছিয়ে নিয়েছি। এর একটা যে ধুয়েছিলাম, আর বড় বড় এই ডামগুলো না ধোয়াই, ধোয়া না মানে এটা ধুতে হবে। প্রথমে ভেবেছিলাম মুছে দেবো, পরে ভাবলাম জিনিস যখন শেষ হয়ে গেছে তো ধুয়েই দিই। আর এই মিক্সচার মেশিনটা মুছবো, আর ওই ছোটোর একটা কিন্তু আমি ধোয়াই, ধুয়ে টুয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর ক্যামেরা বললামই আগে, এক হাত দিয়ে ধরে ধরে কাজ করা যায় না, সেই কারণে ক্যামেরা অফ করে করে কাজ করে করে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর কিছু কিছু কৌটো আছে যেইগুলো ধুয়ে দেবো। এই ভিডিওটা তো চৈত্র মাসেরই ছিল, তো পয়লা বৈশাখের আগে যে ঘরটা পরিষ্কার করেছিলাম, এডিটিংয়ের জন্য আর ভিউজও হচ্ছিল না, সেই কারণে ভাবছিলাম যে ভিডিওটা যখন ঠিকঠাক হবে ভিউজগুলো তখন ছাড়বো। ওই করতে করতে তো আর এডিট করাই হয়নি, তারপরে আর শেয়ার করাও হয়নি। তো এখন আর কি শেয়ার করছি তোমাদের সাথে। এখন যেইগুলো ধোয়া ছিল সেইগুলো তো আর ধোবো না, যেইগুলো ধোয়া ছিল না বা খালি হয়ে গেছে সেইগুলো না আমি ধুয়ে দিলাম। কারণ সবগুলো যদি একসাথে ধোয়ার আশা করি তখন না আর হয় না, সেখানে যখন যেটা খালি হয়ে যায় আমি সেটাই ধুয়ে নিই, তাহলে কি হয় সুবিধা হয়। কারণ নাহলে আবার সবগুলো যদি একসাথে ধুতে যাই তাহলে সব কিছু বের করে ধুতে হবে কাগজে কাগজে রেখে, সেটা তো ভালোই লাগে না, সময়েরও ব্যাপার আছে। সেই কারণে যখন যেটা ফাঁকা হয় সেটাই ধুয়ে নিই। আর এই কৌটোটা নতুন ভাবি দিয়েছিল, সেটাও ধুয়ে নিচ্ছি। তো অন্য অনেকে সবার বাড়িতে হয়তো এরকম ডাব্বা ডুব্বা থাকে না, মানে সেইগুলো এক সেটের থাকে বা কেনা থাকে, কিন্তু আমাদের কি বলতো, আমরা এই যে টুকটাক মলের থেকে কিনি, আর তাছাড়া কিন্তু সব কিছুই এই যেমন চকলেটের বিস্কুটের এইসব দিয়েই কিন্তু আমাদের চলে যায়, হয়ে যায়, সেইভাবে আর কি কিনা হয় না। ঠাকুরের জন্য সেদিন আমি 3টা এনেছি, সেদিন বলবো না কিছুদিন আগে, একসাথে সেট ছিল 3টা, মলের থেকে এনেছিলাম বিশাল থেকে। আর রান্নাঘরেও না আমার আগে অনেক ছিল, সেগুলো যে মানে রুম টুম চেঞ্জ করা হয় না, কোথায় কোনটা যায় মানে ঠিক থাকে না। তো এইদিকে হাফ পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি রান্না বলতে যে বাঁধাকপি ছিল সেটা একটু গরম করে নিচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু ভাত আছে সেটা খাবো, তারপরে আবার কাজ করব। সকালে শুধু চাই খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। আর এই পাশের র্যাকটার মধ্যে মানে ঝুড়িটার মধ্যে নিচে অনেক কিছু আছে, সেইগুলো না সব কিছু দরকার হয় না, বেকার বেকার এত জাম হয়ে আছে, সেইগুলো ভাবছি পরিষ্কার করে উপরে উঠিয়ে রাখবো, যেইগুলো লাগে না বা যেই তেলের কোটা টোটাগুলো আছে। দেখো কয়টা বাজে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো এদিকে দেখো সবকিছু করে নিয়েছি, যা যা উপরে ওঠানোর ছিল উপরে উঠিয়ে নিয়েছি। আগেই বললাম ক্যামেরা করে দেওয়ার কেউ নেই, রান্না মোটামুটি হয়ে গেছে, তো সেই কারণে ক্যামেরা অফ করে সব কাজ টাজ করে স্নান টান করে চলে এসেছি। অবশ্যই তোমরা